সাধারণ মানুষ এসব প্রেমিক আসলে দেশপ্রেমিক প্রেমিকের রক্তটা তো ডাস্টবিনের নিচে চাপা পড়ে তাই কিনা আবর্জনার নিচে সারা পৃথিবীতে আপনি দেশকে ভালোবাসবেন দেশ আপনাকে কিছু দেবে না আপনি মানুষকে ভালোবাসবেন মানুষ আপনাকে কিছু দেবে না যারা সইতে পারে ধৈর্য রাখতে পারে তারা কি সইতে পারলে তারা টিকে থাকে কোথায় টিকে থাকে মানুষের মনোমন দিয়ে উসমানী আজ এত বছর পড়াতে দেখেন আমার জীবনে মনে হয় প্রথম সেমিনারে উসমানীর উপর আমি প্রথম আমার জীবনে আমি যোগদান করতে পারে নিজেকে ধন্য মনে করতে আলহামদুলিল্লাহ এত বড় মহামনীষী এত বড় জ্ঞানী এত প্রয়াগী একজন সংসার করেন কি চিরকুমার দেশপ্রেমী দেশকে আটকে আছে ওই যে গেন্দারি পিছিয়ে মহরে বলে একেবারে জিসটা সুবাটা ফেলা হবে কি বলেন একদম সর্বশেষ রস বের করে ফেলে উসমানীর মতো মানুষগুলো সেরকম আগে বুঝবেন সহ যারা রয়েছেন আমি সংক্ষিপ্ত করবো তো আমি এটাই বুঝাতে চাচ্ছি আমি গতবারে সেই বক্তব্যে যাচ্ছি না আগে যেরকম বক্তব্য দিতাম কারণ এটা আমার জন্য একটা কি নতুন সাবজেক্ট মানে কেন একটা বছর এটা চাপা পড়েছিল খেয়াল করে কি তো সত্য হলো আগুন আগুন কখনো চাপা থাকে না আজকে এই আগুনটা কি আবার সামনে চলে আসছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ আর রাবণ যতক্ষণ তার চেয়ারে থাকে তাণ্ডব চালাবে কিনা এখন আমাদের করণীয় রাস্তা কিন্তু আমাদের সবাইকে চলতে হবে কিনা কিন্তু আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যায় কি বলে আমি যখন কলেজে তখন একটা সরকার এসেছিল ছিল কিনা বাধ্যতামূলক ভাবে মিছিলে যেতে হয়েছে যদি আমি সে আদর্শের নই অথবা যেতে হয়েছে কিনা বিশ্ববিদ্যালয়ে বলেছে তখন তো একটা সরকার ছিল দেখেছি আমাদেরকে বাধ্যতামূলক নিয়ে গেছে আমরা সাধারণ ছাত্র কিছু করার ছিল না কিন্তু যে ব্যানারে আমাকে দেখেছে মিছিল করতে যদি মিছিল করে নাই হাত নাড়ছে বা নাড়ছে কে বলেন কারণ আমার ইচ্ছের বিরুদ্ধে দেওয়া হতো বিশ্ববিদ্যালয়ে যখন করছি তখন ছিল এক সরকার কলেজে থাকতেছিল আরেক সরকার আর আমার বাড়িতে হয়নি জানেন যে হেলি কলেজের ট্রেন আমি সুদূর মতো চলতো আমি স্লোগান দিয়েছি বাস্তবতা কোথায় আপনি খেয়াল করেন সরকার তো আসে সরকার চায় আমি কোন সরকারের সমালোচনা করছি না আমি সিস্টেমের সমালোচনা করছি পাপকে তো ঘৃণা করতে হবে পাপিকে ঘৃণা করে তো লাভ নাই কারণ পাপ যখন পাপির থেকে চলে যাবে সেটা কি আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবে বলে না তাহলে পাপের বিরুদ্ধে কাজ করতে হবে এখন আমরা কি দেখছি বলেন কত সরকার দেখছি কিন্তু অতীত সবাই ভুলে যায় কিনা এখন পর্যন্ত দেখছি না যে অতীত কেউ মনে রাখছে তখন এসে যায় হাইব্রিড আপনার আন্দোলনের ফসল আরেকজনে কিন্তু নিয়ে যাবে এটা হচ্ছে বাংলাদেশ কি আপনি আন্দোলন করবেন রক্ত দিবেন যারা শহীদ হয়েছে যার মায়ের মুখ খালি হয়েছে তাকে কিন্তু আপনি সারা পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেন সারা পৃথিবীকে যদি পোস্ট দিয়ে দেন সে কিন্তু শান্তি পাবে না তার এই হারানোর বেদনা কোনোদিন পূরণ হবে না সুতরাং যুগে যুগে কালে কালে যারা শহীদ হয়েছে যারা সত্যের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে তারা কিন্তু শহীদ না যারা শান্তি কায়েম করার জন্য যারা প্রাণ দিয়েছে যারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে কি এখন চিন্তাই করতে গেছে সেখানে মারা গেছে সেটা তো কি শহীদ হবে ফুলের মুখে মানে রক্ষা দিলেই শহীদ হবে না কিন্তু উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কি নিয়তের উপর তার সবকিছু নির্ভর করবে নামাজ পড়ছে কিন্তু আমার মনে কি শয়তানি হবে নামাজ অর্থাৎ আমার উদ্দেশ্য কি এটা আমার দিন জানে আর আমার প্রভু জানে তো বঙ্গবীর যে ওসমানী সাহেব এত আলোচনার পরে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন আমার বন্ধু মানুষ তার এই লিখনের দ্বারা আর কিছু থাকে না উপস্থাপকের উপস্থাপনায় যে স্বামী নজরুলগুলো দিয়েছেন এরপরে আর কিছু থাকে না বক্তব্যের পরে আর কিছু থাকে না কি থাকে আমাদের যে নারী নেত্রী কি
হুদা চৌধুরী, রানু সুন্দর, হুদা শেখ, ওই যে শেখ বংশের। এটা তো ওই যে সৌদি আরবের শেখের কথা বলছে। আপনি তো শুনুন রাসূলদের, পয়গম্বরদের, আউলিয়াদের উত্তরসূরি হিসাবে কে? হ্যাঁ, পূর্বসূরি উত্তরসূরি যেটাই বলেন ওই বংশের, আমরা শরীফ বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। তো সুতরাং বংশধর হলেও আমি যদি সঠিক কর্মটা না করি আমার বংশের মর্যাদা নেই। সুতরাং পরিশেষে আমরা কোথায় আসবো বলে? এই যে ছাত্ররা যে আন্দোলন করে একটা জাগিয়েছে, এটা সময়ের একটা দাবি কিন্তু। কারণ পাপ যখন হতে একেবারে কি পলিথিনের মধ্যে কত পানি আপনি রাখতে পারবেন বলেন? একসময় তো চিত্র হবে নাকি? একটা বেলুনের মধ্যে কত হাওয়া দিবেন আপনি? শাসক গোষ্ঠীর উদ্দেশ্য খারাপ থাকে না, কিন্তু সেখানে হাইব্রিডরা এসে কি সেখানে আপনি আর যেতে পারবেন না। আপনি খেয়াল করে আপনি সারা জীবন যে পার্টি করেন আপনি ত্যাগী হলে ওখানে আপনার কোনো দাম নাই। আপনি ত্যাগী, কিন্তু আপনাকে আর কোনো মূল্যায়ন করবে না। আরেকজন হঠাৎ করে নতুন এত গালি দিয়েছে ওই পার্টিকে, তাকে গালিয়ে দিয়েছে কি একটা বড় কথা। কিভাবে চলছে আমাদের সমাজ ব্যবস্থা? তো বাস্তবতা হচ্ছে ব্যক্তিগত ভাঙতে হবে। আমরা তো যে এখানে যারা একত্রিত হয়েছি অতীতীয় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, আমার ইব্রাহিম ভাই সহ আমরা সামাজিক পরিবেশ আমরা তো ৩২ বছর লড়াই করছি জ্ঞান করে এই সংগঠন দিয়ে। আমরা তো দুইজন এবং আপনারা সহ একসাথে আছি, সবাই আছি না? যে কোনো সরকারের সময় ছিলাম, কিন্তু সত্য বলার কারণে আমাদের অনেককে কারাবরণ করতে হয়েছে, মিথ্যা মামলা হয়েছে এবং আমাদের উপর অনেক জুলুম হয়েছিল। কেউ বাঁচার তাগিদে কি পার্টি করে, এটা জানেন কিনা? বাঁচার জন্য, পরিবার বাঁচানোর জন্য, সন্তান বাঁচানোর জন্য, মানে তার সন্তানকে অপহরণ করেছে, আয়না ঘরে নিয়ে যাবে। শুধু আয়না বন্ধ, এরকম বহু ঘরের সন্তান জায়গায় জায়গায় পাবেন এবং সবাই করেছে কম বেশি। পার্টি সবাই তো খারাপ নয়, পার্টির আদর্শ কোনোটা খারাপ নয়, কিন্তু ভালো যোগ্য লোককে যোগ্য জায়গায় যদি আপনি না বসান আপনি আশা করেন কিভাবে?